প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 15 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 2রা বৈশাখ 1432 বাংলা, 16 শাওয়াল 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করা হয়েছে ট্রাম্পের শুল্ক নীতি, মন্দার চেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়া, নতুন বিনিয়োগ পর্বে অসম প্রতিযোগিতায়, উৎসবের আমেজে নতুন বছর বরণ নববর্ষ উদযাপন, গ্রাম থেকে শহর সর্বত্রই ছিল উৎসবের আমেজ। উৎসবের রঙে রাঙিয়েছেন অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও। আগামীকাল আসছেন, অর্থাৎ বুধবার বাংলাদেশে আসছেন ট্রাম্পের দুই উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আলোর পথে যাত্রার আহ্বান জানিয়ে ছায়ানটের বর্ষবরণ। এই ছিল প্রথম আলো পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে যুগান্তর। যুগান্তর পত্রিকায় গতকালকে যেহেতু বন্ধ ছিল, তাই পত্রিকা প্রকাশ হয়নি। অনলাইন সংস্করণে কিছু সংবাদ এখানে পাঠ করছি। কুয়েটে 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে 2রা মে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ট্রাম্পের দুই উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, শুল্ক সহ যেসব বিষয়ে আলোচনা হবে। 3 দিনের সফরে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের দুই উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। তাদের সঙ্গে যোগ দিতে পারেন মিয়ানমারের নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় বসেন ট্রাম্প। তার প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এ সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফর সঙ্গী হিসাবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেন্সের যোগ দেওয়ার কথা রয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী ও পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। সুমি হামলায় নিহত 35, যা বলল ইউক্রেন রাশিয়া। সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ তুরস্ক। ফিরে এলেন আবু সাইদ মুগ্ধ সহ 24-এর বীরেরা। আবাবিলের কবি ফখরুল আহমদ সম্মাননা পেলেন 3 জন। ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকা নিয়ে যা বললেন ফারুকী। সর্ববৃহৎ ড্রোন শোতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা। আরেকটি শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাবে দেশ। সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নত করতে চায় তুরস্ক। চড়ক পূজায় শিবের ভক্তদের শারীরিক কসরত। মেলায় ঘুরতে এনে স্ত্রীকে জবাই করল স্বামী। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডারে ব্যবহৃত বডি উদ্ধার। কুয়েটের 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে 2রা মে। পদত্যাগ করায় ছাত্র দলের সভাপতির উপর হামলা। এই ছিল দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণ পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, আশিয়ান সিটিতে নির্মিত হচ্ছে 50টি বহুতল ভবন। অনলাইন সংস্করণে সংবাদ ছাপা হয়েছে, নববর্ষের শুভেচ্ছার সঙ্গে রাজনৈতিক ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। আসিয়ান গ্রুপের বৈশাখী মেলায় রেডি প্লটে বিশেষ মূল্য ছাড়। জুলাই আন্দোলন ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য। মাদারীপুরে 2 গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সহ আহত 40। নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। এ শেষ হলো নববর্ষ শোভাযাত্রা। বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা শুরু। নববর্ষে জাতির
আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। আনন্দ শোভাযাত্রা শুরু সকাল 9টায়। এবারে সময়, দৈনিক সময়ে অনলাইন সংস্করণে সংবাদ ছাপা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে 1.6 বিলিয়ন ইউরো দেবে ইউ। কারাগারে বন্দীদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন। বর্ণিল আয়োজনে ঢাকা সহ সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। বন্দীদের নিয়ে ভিন্ন এক বাংলা নববর্ষ 1432। বন্দীদের নিয়ে ভিন্ন এক বাংলা বর্ষবরণ উদযাপনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। এ উপলক্ষে সোমবার সকাল থেকে 68টি কারাগারে নানা ইভেন্টের আয়োজন করা হয়। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া উন্নয়ন মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান, ঢাকা সহ দেশের 68টি কারাগারে বন্দীদের জন্য পহেলা বৈশাখ উপলক্ষে উন্নত মানের বিশেষ খাবার দেওয়া হয়। বন্দীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দীদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে। 68 কারাগারের বন্দীদের জীবন কাহিনী সংক্রান্ত ও বন্দীদের লেখা নিয়ে বন্দী কথন শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের আয়োজন করা হয়। বড় কারাগারগুলোতে সকালে পান্তা ভাত, ইলিশ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সময়ে বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। বাড়িতেই বানিয়ে ফেলুন তরমুজের এই দুই স্বাদের আইসক্রিম। লাল কার্ড দেখার পর ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। বেলুন মুখোশে রঙিন পহেলা বৈশাখ উৎসবে আনন্দে আত্মহারা শিশুরা। পহেলা বৈশাখ মানে শুধু বড়দের উৎসব নয়, বরং এ দিনটি শিশুদের জন্য যেন এক স্বপ্নের রাজ্য। রমনা পার্ক, শাহবাগ, টিএসসি কিংবা চারুকলার শোভাযাত্রায় দেখা গেল সবচেয়ে বেশি প্রাণ চাঞ্চল্য যাদের মধ্যে, তারা এই ছোট্ট মানুষগুলো। কেউ মুখে রং মেখে এসেছে, কেউ হাতে ধরা লাল নীল বেলুন, কারো মাথায় ফুলের টায়রা। রাস্তার ধারে মুখোশের দোকানে হুমড়ি খেয়ে পড়েছে শিশুরা, চোখ মুখে শুধুই বিস্ময় আর উচ্ছ্বাস। সংস্কৃতি উপদেষ্টা বলছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়, দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে। প্রেস সচিব বলছেন, পাহাড় থেকে সমতল সারা দেশে আজ বর্ষবরণের আমেজ। আফা ফিরে আসলেন আরো ভয়ঙ্কর রূপে, প্রেস সচিবের স্ট্যাটাস। প্রতিবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষকে। এবারের আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিভ, ফ্যাসিস্টদের মুখায়ব। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন। প্রেস সচিবের স্ট্যাটাস, আফা ফিরে আসলেন আরো ভয়ঙ্কর রূপে। এই ছিল দৈনিক সময়ের অনলাইন সংবাদ। এবারে আমাদের সময়। আজকের দৈনিকগুলো পহেলা বৈশাখের কারণে বন্ধ ছিল, বিদায় প্রকাশিত হয়নি। অনলাইন সংস্করণের সংবাদ শিরোনাম করা হয়েছে বিভিন্ন জায়গায়। জামাতের সদস্য ফরম নিয়েছিলেন শামীম ওসমানের বাবা। রাজধানীতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মে এভিনিউতে আয়োজিত হলো বর্ণাঢ্য ড্রোন শো। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করে। দাদাবাজদের বিরুদ্ধে কথা বলবো, যদি ফাঁসি হয় মাথা পেতে নেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি দখলদারির অভিযোগ তুলে ছাত্রদল নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ইতিহাস বিভাগের ছাত্র শাহিন আলম। গতকাল রবিবার ওই ছাত্রের বিরুদ্ধে থানায় উল্টো মানহানির অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। এ বিষয়ে ইতিহাস বিভাগের ছাত্র শাহিন আলম বলেন, ফেসবুকে পোস্ট করার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওমর ফারুক, যাকে আমি ভালো করে চিনিও না, আমার নামে থানায় মানহানির অভিযোগ দিয়েছেন। অথচ অভিযোগ দেওয়ার কথা ছিল শিহাবের, কারণ তার দোকানটাই তো উচ্ছেদ করা হয়েছিল। নিজের অবস্থান স্পষ্ট করে শাহিন আলম বলেন, আমি 100 বার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো, যদি এজন্য আমার ফাঁসিও হয় সেটাও মাথা পেতে নেব ইনশাআল্লাহ। গণহত্যার মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। ড্রোন শোতে ওয়াসিম না থাকায় ছাত্রদল সম্পাদকের ক্ষোভ। ওয়াকফ আইন পাশের পর ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা। কারাগারে নেচে গিয়ে বর্ষবরণ করলেন বন্দীরা। 10 হাঁস ধরতে পুকুরে নামলেন 40 জন। এবার রিশাদের প্রশংসা করে যা বললেন লাহোর কালান্দার্সের মালিক। হাতকড়া সহ ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এই ছিল আমাদের সময়ের অনলাইন
সংবাদ এবারে দৈনিক সংগ্রাম। দৈনিক সংগ্রামে অনলাইন সংবাদগুলো প্রকাশিত সংবাদগুলো হলো: গাজায় হামলা নিয়ে প্রশ্ন তোলায় জার্মানির সমালোচনায় ইসরায়েল। এই বৈশাখ নতুন দিগন্ত নিয়ে আসবে, মির্জা ফখরুল বলছেন। সংস্কৃতি উপদেষ্টা বলছেন, আমরা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, সালাউদ্দিন আহমেদ বলছেন। বৈশাখে এবার বাংলার ইলিশ পাতে ওঠেনি ভারতীয়দের। মাদারীপুরে 2 গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সহ আহত 40। বর্ষবরণ ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ। প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী এসিলেন্ট বললেন, কিছু হবে না। এবারের বৈশাখী শোভাযাত্রা ঢাবি বিসির প্রতিক্রিয়া। আনন্দ শোভাযাত্রা ফ্যাসিবাদের মুখাকৃতি। প্রেস সচিব বলছেন, দেশ থেকে অশুভ দূর হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে। দিনব্যাপী কর্মশালায় ডক্টর আজাদ বলছেন, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদেরকে সৎ ও যোগ্য হতে হবে। পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা, বলছেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, সালাউদ্দিন আহমেদ বলছেন। এই ছিল দৈনিক সংগ্রামের অনলাইন সংবাদ। এবারে বণিক বার্তা। বণিক বার্তা পত্রিকা প্রকাশ হয়েছে। বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে, সারা দেশে নানা আয়োজনে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদ বিরোধী বার্তা। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলছেন, রাজস্ব আহরণ ও বিনিময় হার ইস্যুতে কঠোর আইএমএফ, শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তি পাবে কি বাংলাদেশ। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যু। 2022 সালে মৃত্যু হয়েছে 30 লাখের বেশি। দেশবাসীর প্রতি সৌহার্দ্য, জাতীয় ঐক্যের বার্তা সেনাপ্রধানের। এই ছিল বণিক বার্তার সংবাদ শিরোনাম। এবারে আজকের পত্রিকা। আজকের পত্রিকাও বন্ধের কারণে প্রকাশিত হয়নি। অনলাইন সংস্করণ সংবাদগুলো হলো, গলা ধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফি শপের কর্মচারী। গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের। ঈদের ছুটিতে কৃষির প্রকল্পে পাতানো দরপত্র। মাত্র 3 জনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প। বিশ্ব ব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব। ট্রাম্পের শুল্কের আঘাত মোকাবিলায় আসিয়ানের দ্বারস্থ চীন। জুয়ার বিজ্ঞাপনের প্রচার, আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে। এই পহেলা বৈশাখ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে, মির্জা ফখরুলের আশা। রাজধানীতে 10,500 পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা সহ আটক 4। কটূক্তির প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি পেটা। মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র। ফ্যাক্ট চেক। হাসপাতালের বেড থেকে উঠে 2 রোগীর মারামারিতে জড়ানোর ভিডিওটি ভারতের। বাংলাদেশ চীন ড্রোন শো ঘিরে মানিক মিয়া এভিনিউতে 4 স্তরের নিরাপত্তা। পহেলা বৈশাখে নববর্ষ উদযাপিত হয় যেসব দেশে। রাজনীতি নিয়ে তর্কের জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে 3 শিশুর মৃত্যু। এই ছিল আজকের পত্রিকার অনলাইন সংবাদ। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার অনলাইন সংবাদগুলো হলো, কুয়েটে 37 শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে 2রা মে। আকাশে আবু সাইদ মুগ্ধকে দেখে স্তম্ভিত লক্ষাধিক মানুষ। প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ব্যতিক্রমী ড্রোন শোর আয়োজন করা হয়েছে। এতে জুলাই ও গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতিকৃতি সহ বিভিন্ন ছবি ফুটে ওঠে। আকাশে মুগ্ধ আবু সাইদের প্রতিকৃতি দেখে স্তম্ভিত হন লক্ষাধিক দর্শক। সোমবার সন্ধ্যা 7টায় জাতীয় সংসদ ভবনের উপরে 2600 ড্রোন দিয়ে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে ড্রোন শো উপভোগ করেন হাজারো দর্শক। অন্ধকারের মাঝে আলো ছড়িয়ে প্রায় 15 মিনিট ধরে চলা এই ড্রোন শোর শুরুতেই হাতে ধরে থাকা খাঁচা বন্দি একটি পাখির ছবি ভেসে ওঠে। কিছুক্ষণ পর সেই খাঁচা খুলে গিয়ে পাখিটি বের হতে দেখা যায়। তখনই আকাশে রিবার্থ 36 জুলাই লেখা ভেসে ওঠে। তারপর
ভেসে ওঠে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের সেই হাত ছড়ানো ছবি। আবু সাইদের ওপর ভেসে ওঠে জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধর সেই পানি নিয়ে যাওয়ার ছবি, পাশে লেখা পানি লাগবে পানি। এরপর প্রতিবাদী এক নারীর অবয়ব ভেসে ওঠে। তারপর আকাশে দেখা যায় আন্দোলনের সময় স্যালুট জানানো সেই রিকশা চালকের ছবি। তারপর ভেসে ওঠে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ছবি। এরপরই আকাশে ভেসে ওঠে মহান মুক্তিযুদ্ধের স্মরণে 1971 লেখা। এরপর সেটার নিচে ভেসে ওঠে জুলাই বিপ্লবের স্মারক 2024 লেখা। তারপর ধীরে ধীরে 1971 লেখা মুছে গিয়ে 2024-এর উপর পতাকা হাতে এক ব্যক্তির অবয়ব দেখা যায়। ড্রোন শোতে ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনের প্রতিও সমর্থন জানানো হয়। ড্রোন দিয়ে তৈরি করা হয় ফিলিস্তিনের পতাকা ও শান্তির প্রতীক পায়রার ছবি। সঙ্গে লেখা দেখা যায় প্রেয়ার ফর প্যালেস্টাইন। তারপর ভেসে ওঠে অ্যাঞ্জেলের ছবি। ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তা এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় ড্রোন শোর আয়োজন করা হয়েছে, যা চীন বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তাই ড্রোন দিয়ে তৈরি করা হয় বাংলাদেশ চীন বন্ধুত্বের নিদর্শন। সেখানে লেখা দেখা যায় লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। শেষে দর্শকদের ড্রোন শোর মাধ্যমে শুভ নববর্ষ লিখে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে বর্ষবরণ আয়োজন সফল, ঢাবি বিসি বলছেন। নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, লাঞ্ছিত ইউনো। নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। এ সময় ওই নেতারা মঞ্চ থেকে শিল্পীদের নামিয়ে দেওয়া সহ সামনে বসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ও অন্যান্য অতিথিদের লাঞ্ছিত করেন। অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে পণ্ড করে দেওয়া হয় অনুষ্ঠানটি। ব্রিতে বাংলা নববর্ষ 1432 উদযাপন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি সোমবার বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল 8টায় ব্রি কোঅপারেটিভ মার্কেটের সামনে থেকে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে বিড়ির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিড়ির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ। সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন। হালিয়াজুড়িতে আনন্দ শোভাযাত্রা ও বৈশাখ মেলা অনুষ্ঠিত। এই ছিল আজকালের খবর পত্রিকার অনলাইন সংবাদ। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের পর্যালোচনা, সংবাদ শিরোনাম পাঠের সময়। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।